ইরান ও উত্তর কোরিয়ার কৌশলগত সহযোগিতা বিশ্লেষণ করে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং পরমাণু বিস্তার বিশেষজ্ঞ ডক্টর ব্রুসি বেকটল জুনিয়র বলেছেন, ইরান ইতিমধ্যেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা তৈরির পথে অনেক দূরে গিয়ে গেছে এবং এই কর্মসূচিতে উত্তর কোরিয়ার প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মতে কিছু বিশ্লেষক দাবি করেন যে ইরান এখন যুক্তরাষ্ট্রকে আঘাত হানার মতো আইসিবিএম কর্মসূচি নেই, তবে এই মূল্যায়ন বাস্তবতার সঙ্গে মেলে না। বিভিন্ন তথ্য ও প্রমাণ বলছে উত্তর কোরিয়া ইরানকে শক্তিশালী রকেট প্রযুক্তি সরবরাহ করেছে। প্রতিবেদন অনুযায়ী উত্তর কোরিয়া ইরানকে প্রায় ৮০ টন শক্তির রকেট বুস্টার প্রযুক্তি সরবরাহ করেছে। এই প্রযুক্তি উত্তর কোরিয়ার ওয়াংসাং 15 আইসিবিএম এ ব্যবহৃত হয়, যার পাল্লা প্রায় ৮,০০০ কিলোমিটার। ফলে এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এই রকেট প্রযুক্তির সঙ্গে RD-250 ধরনের ইঞ্জিন ব্যবহারের সম্পর্ক রয়েছে। এই ইঞ্জিন শক্তিশালী থ্রাস্ট তৈরি করে এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিবেদন অনুযায়ী অন্তত 2013 সাল থেকে উত্তর কোরিয়া ইরানকে একটি রকেট প্রযুক্তি উন্নয়নে সহায়তা করছে। এমনকি 2015 সালের দিকে উত্তর কোরিয়া থেকে ইরানে কয়েকবার প্রযুক্তি ও সরঞ্জাম পাঠানো হয়েছিল, যখন একই সময় ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে আন্তর্জাতিক আলোচনা চলছিল। পরবর্তীতে 2016 সালে মার্কিন ট্রেজারি বিভাগ এই প্রযুক্তি বিনিময়ের কারণে ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। 2017 সালে উত্তর কোরিয়া কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এর মধ্যে ওয়াংসাং 12 মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 4500 কিলোমিটার, ওয়াংসাং 14 আইসিবিএম, যা আলাস্কা অঙ্গরাজ্য পর্যন্ত পৌঁছাতে পারে, ওয়াংসাং 15 আরও উন্নত আইসিবিএম, যা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত পৌঁছাতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই প্রযুক্তি ইরানের কাছে পৌঁছে থাকে, তাহলে ইরানও ধীরে ধীরে আইসিবিএম সক্ষমতা অর্জন করতে পারে। তবে মিসাইল প্রযুক্তিতে ইরান ও উত্তর কোরিয়ার সহযোগিতা নতুন নয়। অতীতে উত্তর কোরিয়া থেকে স্কাড, নোডং এবং অন্যান্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইরানের কাছে গেছে বলে অভিযোগ রয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞদের এক প্রতিবেদনে বলা হয়, 2020 সাল পর্যন্ত উত্তর কোরিয়া থেকে ইরানের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পাঠানো হয়েছিল।